আজকে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 দর্শন সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ দর্শনের বই। এই দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় যেটা রয়েছে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় দর্শনের শব্দের অর্থ। এই প্রথম অধ্যায়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো আজ আমরা অ্যান্সার করব। ঠিক আছে, তোমরা সকলেই দেখে নিও। ভারতীয় দর্শনকে বলা হয় আর্য দর্শন। দর্শন শব্দের অর্থ হলো দেখা। দর্শন শব্দের অর্থ হলো দেখা। ফিলোসফির অর্থ হলো সত্যের প্রতি অনুরাগ। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান হলো প্রমা। ভারতীয় দর্শনে মোট কয়টি পুরুষত্বের কথা বলা আছে? 4টি। ভারতীয় দর্শন হলো আধ্যাত্মিকবাদ দর্শন, মানে বিয়েরটা। ভারতীয় দর্শন যে জ্ঞানের কথা বলে তা হলো এখানে বলেছে যে সার্বিক, আংশিক না কোনোটি না, ডি এরটা হবে। সর্বদর্শন সংগ্রহ রচনা করেন মাধবাচার্য। পুরুষত্ব কি? পুরুষত্ব হচ্ছে সচেতন, মানে বিয়েরটা হবে সচেতন আত্মার কাম্যবস্তু। পুরুষ শব্দটির অর্থ কি? পুরুষ শব্দটির অর্থ হচ্ছে সচেতন আত্মা। ত্রিবর্গ পুরুষত্ব কোন তিনটি? ত্রিবর্গ পুরুষত্ব হচ্ছে ধর্ম, অর্থ, কাম। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মজ্ঞান। বেদ কয়টি? বেদ হচ্ছে 4টি। উপনিষদ শব্দের অর্থ কি? ব্রাহ্মণ, মানে সিয়েরটা হবে। ব্রাহ্মণ জ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তের বসা। ঠিক আছে, সিয়েরটা হবে। এখানে বলছে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলি কার অংশ? বেদের। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে কি বলে? ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে প্রমা বলে। প্রমাণ কাকে বলে? যথার্থ জ্ঞানের উপায়কে। প্রমেয় কাকে বলে? প্রমেয় জ্ঞানের বিষয়কে। প্রমাতা কি? জ্ঞানকর্তা। যথার্থ অনুভব কাকে বলে? বস্তুর যথার্থ অবহিত, মানে হচ্ছে এরটা। তাহলে এখানে কি হলো? 1-এর এ, 2-এর এ, 3-এর ডি, 4-এর এ, 5-এর ডি, 6-এর বি, 7-এর ডি, 8-এর বি, 9-এর বি, 10-এর সি, 11-ওর এ, 12-ওর এ, 13-ওর সি, 14-ওর বি, 15-ওর এ, 16-ওর এ, 17-ওর বি, 18-ওর বি, 19-এর এ, 20-এর এ। আচ্ছা, আমরা জাস্ট জাগ দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এরপর 21-এর হচ্ছে বি। 22-এরটা হচ্ছে প্রমাতা, তো এরটা। 23-এর হচ্ছে বি। 24-এরটা বি। 25-এর এ। 26-এর এ। 27-এর ডি। 28-এর ভারতীয় দর্শনের জ্ঞানের অপর নাম কি? ভারতীয় দর্শনের জ্ঞানের অপর নাম বুদ্ধি, বি। এ। ভারতীয় দর্শন পুরুষত্ব নয় কোনটি? ভারতীয় দর্শন পুরুষত্ব নয় কোনটি? হচ্ছে সি, আত্মা। 30 অর্থ কথার অর্থ কি? অর্থ কথার অর্থ হচ্ছে যার অর্থ পার্থিব অপার্থিব সম্পদ উভয়ই পাওয়া যায়, সি এরটা। এরপর শূন্যস্থান পূরণ। শূন্যস্থানগুলো আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা করে নিও। 1-এর এ। 2-এর বি। 3-এর ডি। 4-এর হচ্ছে সি। 5-এর এ। 6-এর ডি।
সাতের ফিলোসফি শব্দের উৎপত্তিগত অর্থ কি? সি। মুখ্য ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য বলে একে ড্যাশ বলা হয়, তা হচ্ছে ডি, সি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? 1-এর এ, 2-এর বি, 3-এর ডি, 4-এর সি, 5-এর এ, 6-এর ডি, 7-এর সি, 8-এর ডি, 9-এর সি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে বিবৃতি। এখানে বলা আছে বিবৃতিগুলি ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করেছে। এখানে দেখো 4টে কিন্তু বিবৃতি রয়েছে, তাহলে এখানের মধ্যে 4টের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখানে 1-এর মধ্যে দেখো ভারতীয় ধারায় দর্শনের অর্থ হলো সত্য বা তত্ত্বের উপলব্ধি। বিএডটা বলছে পাশ্চাত্য ধারায় দর্শন এর অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। সি বলছে ভারতীয় ধারায় সত্য বা তত্ত্বের উপলব্ধি কি আমাদের অন্তর আত্মায় প্রতিষ্ঠা করা হয়েছে। ডি হচ্ছে পাশ্চাত্য ধারায় শুধুমাত্র জ্ঞানের জন্যই জ্ঞান করা হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র জ্ঞানের। তাহলে হচ্ছে এখানে যাই হোক এই বিএডটা হবে, হ্যাঁ, মানে হচ্ছে এ বি সত্য, আর সি ডি মিথ্যা। 2-এরটা সি হবে। ঠিক আছে, এখানে দেখো বলেছে ভারতীয় দর্শন যার ঈশ্বরী বিশ্বাসী তারাই হলেন আস্তিক। এটা সত্য। ভারতীয় দর্শনের যারা ঈশ্বর অবিশ্বাসী তারাই হলেন নাস্তিক। সত্য। বেদের প্রমাণে যারা বিশ্বাসী তারাই হলেন আস্তিক। এটা সত্য। বেদের প্রমাণ্য যার অবিশ্বাস্য তারাই হলেন নাস্তিক। সত্য। ঠিক আছে, তাহলে 2-এরটা হচ্ছে সি, মানে সবকটাই সত্য। 3-এর হচ্ছে এ, তোমরা দাগিয়ে নিও, আমি দাগিয়ে দিচ্ছি। 4-এরটা হচ্ছে ডি, এটা একটু কাটা হয়ে গেল, এটা সরি। 4-এর হচ্ছে ডি, 5-এরটা হচ্ছে সি। এরপর যেটা বলছে, এরপর হচ্ছে যে স্তম্ভ, মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, এখানে স্তম্ভ, তাহলে হচ্ছে সচেতন আত্মার কাম্য বস্তু। এটা হচ্ছে 1-এর সি। ধর্ম আত্মা কামকে একসঙ্গে বলা হয় ত্রিবর্গ। তাহলে এটা বিএডটা, এটা হচ্ছে বিএডটা করে নিও তোমরা। আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা করে 2-এর বি, 3-এর এ। এখানে বলেছে 4-এরটা হচ্ছে বি, 5-এর সি, 6-এর আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা করে নিও 6-এর বি। এবার বলেছে বিবৃতি আর যুক্তি। ঠিক আছে, তাহলে দুটোর সঙ্গে কোনটা মিল আছে সেটা করতে হবে। কি বলেছে যে বিবৃতি কি বলেছে অনেকেই ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমর্থক বলেন। আর হিন্দু মানেই হলো ভারতীয় বসবাসকারী। তাহলে হচ্ছে এখানে হচ্ছে সি, মানে এ যথার্থ কিন্তু আর হচ্ছে অযথার্থ। আর এখানে হচ্ছে যে 2-এর এ, মানে হচ্ছে ভারতীয় দর্শন বলতে বোঝায় স্বরদর্শনকে। আর যুক্তি বলছে যে এই 6টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায়। তাহলে এ আর দুটি সত্য, আর ও এর যথার্থ ব্যাখ্যা। 3-এরটা এ দাগিয়ে দিচ্ছি, করে নিও। এরপর বলেছে
এখানে বলেছে যে ভারতীয় দর্শনে মানে সঠিক ক্রম নির্বাচন করতে, ঠিক আছে। ভারতীয় দর্শনের পুরুষত্বগুলি ক্রম অবস্থান হলো ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। তাহলে এখানে হবে ধর্ম, কাম, মোক্ষ, অর্থ, সি এটা। আর এখানে বলেছে যে ভারতীয় দর্শনের ক্রমবিকাশ স্তরকে সঠিকভাবে উল্লেখ করা যায় যেভাবে, মানে সঠিকভাবে এটাকে উল্লেখ করতে হবে। 2 হচ্ছে এ, আমি দাগিয়ে দিচ্ছি, করে নিও। 3 2 হচ্ছে এ, মানে এখানে হচ্ছে 1 তাই তো, 1 হচ্ছে এ, আর হচ্ছে 2 হচ্ছে এ হচ্ছে। আর এখানে যেটা বলছে সেটা বলছে যে এখানে কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে, এর সম্বন্ধে মানে দর্শন প্রমা জ্ঞানের কারণ কি অনেক সময় ব্যাপার রূপেও উল্লেখ করা হয়, ঠিক আছে। সঠিক বিকল্পটি নির্বাচন করো, তার সঠিক বিকল্পটি এখানের মধ্যে নির্বাচন করতে বলেছে। 1 হচ্ছে বি। আর প্রমাণের মাধ্যমে আমরা লাভ করে থাকি হচ্ছে প্রমাণ জ্ঞান। এই যে প্রমাণের মতো প্রমাণের ধারণাটিকে ভারতীয় দর্শনের প্রতি সম্প্রদায়ে উল্লেখ করা হয়েছে। প্রমাণ সম্বন্ধে যত মতবাদী পরিলক্ষিত হোক না কেন, এটা সত্য যে প্রমাণের মাধ্যমে আমরা প্রমাজ্ঞান লাভ করি, ঠিক আছে। তাহলে হয়ে গেছে, পুরো কমপ্লিট। তোমরা সব করে নিও ঠিকঠাকভাবে। আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, এটি শেয়ার করো। এরপর নেক্সট আমরা দর্শনের 2 অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করব। এটা নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো।